হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কক্সবাজারের বিস্তীর্ণ লবণ মাঠ। বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন প্রান্তিক চাষিরা। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বাজারে ন্যায্য দাম না পাওয়ায় হতাশা বিরাজ করছে তাদের মাঝে। প্রতিনিধি আয়াস রনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলতি বছর কক্সবাজারে বিস্তীর্ণ মাঠে লবণ চাষ হয়েছে। ভালো উৎপাদনের আশায় স্বপ্ন বুনেছিলেন চাষিরা, কিন্তু হঠাৎ বৈশাখী ঝড় লণ্ডভণ্ড করে দিয়েছে তাদের স্বপ্ন। হাজার হাজার একর লবণ মাঠ তলিয়ে গেছে পানিতে, মুহূর্তেই গলে গেছে সাদা সোনা খ্যাত লবণ। বড় ধরনের আর্থিক লোকসানের বেদনা নিয়ে বাড়ি ফিরেছেন চাষিরা। লবণ চাষিরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পাশাপাশি লবণের উৎপাদন খরচও বেড়েছে, তবে সে তুলনায় বাজারের দাম পাওয়া যাচ্ছে না। কালবৈশাখী ঝড়ের কারণে আমাদের লবণের মাঠ গুছিয়ে ফেলতে হচ্ছে। আমরা পরিকল্পনা নিয়েছি এখন আর লবণের মাঠ করব না। কালবৈশাখীর কারণে আমাদের বাসা ভেঙে গেছে, এরপরে লবণের মাঠে পানি ঢুকছে, তাই আমাদের বাসা ভেঙে ফেলতে হচ্ছে। এখন আর কি ক্ষতি হয়ে গেছে। আর তো উত্তরালির কালবৈশাখী বেশি ক্ষতি হয়ে গিয়ে লবণ এখন আর তো সাশিবা গিয়া আইলা দরিয়ার মাঠ ধরি বেশি গুণারি, তারপরে লবণের না পাই। লবণ চাষী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, কস্টিক সোডা বা সোডিয়াম সালফেট আমদানির কারণে স্থানীয় বাজারে লবণের দাম কম পাওয়া যায়। তাছাড়া লবণ চাষিরা কোনো ধরনের সরকারি প্রণোদনা না পাওয়ায় এই শিল্প মুখ থুবড়ে পড়ার আশঙ্কাও করা হয়। আমদানি রপ্তানি এই দুইটা ডিপেন্ড করে হলো আপনার উৎপাদন এবং চাহিদার উপর। এখন উৎপাদন চাহিদার যে অবস্থা দেখা যাচ্ছে, আমরা শেষে হতাশ। এবং আমাদের এই ঘূর্ণিঝড়ের কারণে পলিথিন চলে গেছে, মাঠের লবণ চলে গেছে এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কোনো প্রণোদনা সরকার থেকে এ পর্যন্ত আমরা পাই নাই। আমরা পাই না কোনো কৃষক প্রণোদনা, পাই না কোনো শ্রমিক প্রণোদনা। এই জন্য আমরা আশা করব সরকার অতি শীঘ্রই যেন আমার এই 40,000 চাষীদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করলে আমরা উপকৃত হব, আমাদের পরিবার বাঁচবে, আমরা বাঁচব। কালবৈশাখী ঝড়ের তাণ্ডব আর বাজারে ন্যায্য দাম না পাওয়ার দ্বৈত সংকটে এখন দিশেহারা কক্সবাজারের প্রান্তিক লবণ চাষিরা। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই অঞ্চলের লবণ শিল্প বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।